হাই বন্ধুরা, আমি মমতা বান্না আবার চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হলো সর্ষে ফুলের বটি। কীভাবে করি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এগুলো হলো সব সর্ষে ফুল, ভালো করে ধুয়ে নিয়েছি আমি। তো এইটারই আমি বটি করব। তো কিভাবে করি আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি বেগুনগুলো ধুয়ে রেখেছি, বেগুন আর আলু, সেটা আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু বন্ধুরা বেগুন আর আলু আমি কেটে নিয়েছি, সবটাই আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে কয়েকটা মিচুরিও আছে, মিচুরিও দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, যতটুকু আর কি লাগবে তরকারিতে, আমি বটিতে ততটুকু দিলাম। আর দিলাম হলুদ। দিয়ে এটাকে আমি ভেজে নিই। বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে, আলুগুলা কিন্তু এই মিচুরিগুলার জন্যই লাল লাল হয়ে গেছে। এই যে পাটা পাটা মিচুরিও আছে, আবার কচি মিচুরিও দিয়েছি, তো ওর জন্যই আলুটা লাল লাল হয়ে গেছে, আলু বেগুন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আবার দিয়ে দেবো রসুনও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে ফুল, ধুয়ে রাখা এই যে সর্ষে ফুলগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে আমি এগুলোকে একসাথে ভেজে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে সর্ষে ফুলের বটি। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব। কেউ যদি চিনি খান তো চিনি দিবেন, না খেলে দিবেন না। বন্ধুরা, রেডি হয়ে গেছে সর্ষে ফুলের বটি। দেখুন কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু বন্ধুরা হেভি টেস্টি হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে সর্ষে ফুলের বটি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। রেসিপিটার নাম হলো সর্ষে ফুলের বটি।